আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। আপনাদের সকলকে সাইকেলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল। ঘুম থেকে ওঠার পর রান্নাঘরের কিছু বাসি কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করে আমি চলে এলাম রুমে এসে রুমের জানালা দরজা সমস্ত কিছু খুলে নিয়ে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নিলাম। তো বিছানার চাদরটা ভালোভাবে পেতে নিয়েছি, সেই সাথে বালিশের ওয়ারগুলো লাগিয়ে দিলাম। ऐसा लगता है कुछ हो जाएगा पवन की झुकी से তো এরপর চলুন বন্ধুরা ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই। তো ড্রেসিং টেবিলটা সেরকম নোংরা হয়নি, তো তবুও আমি চেষ্টা করি দু একদিন ছাড়া ছাড়া একটু মুছে নেওয়ার। তো এখানে একটু ক্লিন করে নিলাম। তো তারপর চা করে এখন চা খাচ্ছি। কাল করেছিলাম রুটি, তো আলু চালের একটা রুটি করেছিলাম, তো ছিল দু একটা, তো সেটাই এখন চা দিয়ে খেয়ে নিচ্ছি। তো চা আমি খুব একটা পছন্দ করি না, তো সকালবেলায় চা খাইও না। তো একটু ঠান্ডা মতো লেগেছে, গলাটা একটু খসখস করছে, তো সেই কারণে ভাবলাম একটু আদা দিয়ে রচা করি, রচাটা খেতে ভালো লাগবে, গরম গরম রচাটা। তো সত্যি রচাটা খেতে ভীষণ ভালো লাগছিল, গলা দিয়ে যখন চাটা নামছিল ভীষণ আরাম হচ্ছিল, কারণ এই ঠান্ডা লাগলে আদা দিয়ে রচাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ঠান্ডা লাগলে কি আর হবে, পানির কাজ আর শেষ হচ্ছে না। তো আজ বর্ষাদের বাড়িতে যেহেতু নেমন্তন্ন রয়েছে, তাই আজ ভাবলাম রুমের বেশ কিছু জামা কাপড় ছিল, তারপর কাঁথাগুলো, তো বিছানার চাদরগুলো তুললাম, সেটা তো দেখতেই পেলেন। তো সে সমস্ত কিছু একটু আজকে কেচে নেবো। তো যেহেতু রান্নাবান্না নাই, তো সেই জন্য এই কাজগুলো আমি সেরে নিচ্ছি আজকে। রান্নাবান্না থাকলেও করতে হয়, কিন্তু রান্নাবান্না না থাকলে বাড়তি কাজগুলো করতে বেশ সুবিধা হয়। না হলে এইসব কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, রান্না করতেও অনেকটা সময় লেগে যায়। সেই হিসেবে রান্না না থাকলে বাড়তি কাজগুলো শান্তিভাবে করা যায়। তো কাঁথাগুলো, বিছানা চাদর যা ছিল সমস্ত কিছুই ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমি এক এক করে সমস্ত কিছু কেচে নিচ্ছি। আর কাঁথা কাচতে একটু কষ্টই হয়, তো সে কারণে আমি একটু এইভাবে করে থুপকে নিই। তো বারবার করে আমি গামলার মধ্যে ভালো করে চটকে চটকে ধুয়ে নিই কাঁথাটা। বারবার করে ধুয়ে নিলে কি হয়, খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, আর সেরকম একটা নোংরাও হয়নি কাঁথাতে। তো দেখুন আমার কিন্তু কাঁচা হয়ে গেছে। তো তারপর আমি গামলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি কাঁথাটা অনেকবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। দুটো কাঁথা ভিজিয়েছিলাম, তো দুটো কাঁথাই কিন্তু ভালোভাবে আমি কেচে নিয়ে এখন এই যে পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু দুটো গামলা, তাই এই দুটো কাঁথা সেই হিসেবে দুটো গামলাও নিয়ে নিয়েছি। তো এভাবে করে পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন অনেকবার করে ধুয়ে নিয়েছি। এরপর কাঁথাগুলো ভালো করে আমি একটা ঝোড়ার মধ্যে নিচে রেখে দিলাম। তো এরপর যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ঝরে যাবে, তাহলে কিন্তু কাঁথাগুলোর ছাদে নিয়ে যেতেও সুবিধা হয় অনেকটা পানিটা ঝরে গেলে। তো তারপর দেখুন আমি এখানে জামা কাপড়গুলো আর কাঁথাগুলো সমস্তটাই কিন্তু মেলে দিয়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ একটু মেঘলা মেঘলা মতো হয়ে আছে, খুব একটা রোদ হয়নি, তো দেখতেই পাচ্ছেন। কিন্তু ভালো লাগছিল আবহাওয়াটা, কিন্তু আমার মনে হচ্ছিল একটু রোদটা দিলে বেশ ভালোভাবে সমস্ত কিছুটা শুকিয়ে যায়। তো দেখাই যাক বেলা করে রোদ হয় কি না। যেহেতু আমি একটু সকাল সকালই সমস্ত কিছু ধুয়ে মেলে দিলাম, তো একটু বেলা করে রোদ হতেও পারে, দেখাই যাক কি হয়। তো চলুন এরপর নিচে যাই। তো আমি গোসলটা সারার আগে কিন্তু এখানে সমস্ত কিছু ধুয়ে আগে মেলে দিলাম, কারণ গোসলটা করতে করতে কিন্তু এখানে অনেকটাই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর সিঁড়ির কাছে কিছু জামা কাপড় রাখা ছিল, সেগুলো নিচে নিয়ে চলে এলাম। তো তারপর ভাবলাম গোসলটা সারার আগে আজকে একটু ঘরটা মুছে নিই, তো সে কারণে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মুছে নিয়ে তারপর আমি কিন্তু গোসলটা সারব। তো জামা কাপড় কাচলে অতটা ভিজে যায় না, কিন্তু কাঁথা কাচতে গেলে আমি একটু ভিজে যাই। আর আমি যে কোনো পানির কাজ করতে গেলে প্রচণ্ড ভিজি, তো নাইটি প্রচণ্ড ভিজে যায়, নাইটি শাড়ি। তো সে কারণে আমার হাজব্যান্ড একটু চেঁচামেচিও করে যে তুমি কিভাবে কাজ করো যে তোমার এত জামা কাপড় ভিজে যায়। তো দেখুন তো ঘর মুছে নিয়ে আমি গোসলটা সেরে নিই। এখন একটা শাড়ি পরেছি, তো লাল কালোর মধ্যে।
আর সে সাথে এখানে আফরাজকেও রেডি করিয়ে দিয়েছি। তো রেডি করিয়ে দিয়েছি বলতে আজ যাচ্ছি বর্ষাদের বাড়ি, কারণ আজ হচ্ছে অষ্টমী আর বর্ষাদের বাড়িতে আজকে আমাদের সকলেই নেমন্তন্ন। একটাই পকেট, আমরা ম্যাচিং ম্যাচিং পরেছি। ম্যাচিং ম্যাচিং পরে কোথায় যাব বলো? এখানটা সরেছো, বলো কোথায়? বলো বর্ষা পিসিদের বাড়ি লুচি খেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো তারপরও ভাবলাম আজকে যেহেতু রান্না বান্না নাই, তো সেহেতু কাচাকুচিগুলো সেরে নিই। তো সেই কারণে আজকে সমস্ত কিছু কেচে নিয়ে মেলে তারপরে একবারে গোসলটা সেরে নিয়েছিলাম। তারপরে যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি। হাজবেন্ড আসলে ও গোসল করলে একসঙ্গে সবাই যাবে। ওদের বাড়িতে গিয়ে আবার দেখা হবে। কে তোমার করিনি, লুচি চাগার করছি। লুচিগুলো আজকে কিন্তু ভালো হয়েছে, বলো ফুলকো ফুলকো লুচি হয়েছে। ওইটাই হচ্ছে, কাকা লুচিটা করছে বলে ভালো হচ্ছে আজকে। কাকি করলে তুই বসে যা লুচি। কাকা কাকা হাসপাতালে ভর্তি হয়ে যেত। কেন? লোকটা মারপিট হয়ে যেত। এখন মার তো খালি আমার তাও কোথায় হচ্ছে? সুপার মোড়ে। আয় দেখো, বলতে আবার লুচিও মানে ইয়ে হয়ে গেছে। লুচি আমার আপু খাওয়া হয় না। এসে আগে ভাগ বসে দিয়েছে। আপু তাহলে কখন যাওয়া হবে? আমি আমার ইচ্ছা ছিল আমি তরকারিগুলো করবো। হ্যাঁ, কুমড়ো আলুরটা। হ্যাঁ কমে হবে তো। ওটা চিনি দিয়েছিলে একটু, কুমড়োটা খেয়ে দেখেছিলে? তুমি তো ভালোই রান্না করো কাকি। করি তো, তবে বলাতে যায়নি। ভালোই হবে। কুমড়োটা তো পাকা কুমড়ো না, মিষ্টি থাকে না। বাবা খেয়ে দিলে চপসা দিয়ে আর চিনি। কেন মিষ্টি থাকে কেন? বাবা মিষ্টি লাগে, তাই খেয়ে দেখবে। একটু চিনি দিয়ে দিয়েছিলে? হ্যাঁ দিয়েছি। চিনি দিলে ভালো লাগে। একটু দিয়েছি হালকা। কুমড়া আলুর তরকারিতে চিনি দিলে ভালো লাগে খেতে। ঘরে এসি লাগিয়েছে তো? হ্যাঁ। তোমার বোনের জন্য বাথরুমে এসি লাগাতাম আমাকে। কেন? কালকে একটা হাত পাকা লিয়েছে, আসলে ডিমের একটা পেয়ে লিয়েছে। কি বলছে মাথা কামড়াচ্ছে, বাথরুমে যাবে। আর তোর জন্য এসি লাগিয়ে বলে আপনাদের আব্বুও তো ধূপ দিয়ে বলছে বাথরুমে যেত, ধূপ নিয়ে মশার জ্বালায়। বসে না দিয়ে পাখার তলে বসে। বসছি। লোহার কড়াই নিয়ে। লোহার কড়াই ভালো, তেল কম টানে। ছোটটা লোহার কড়াই নিয়ে। খুব ছোট আনলেও হবে না। খুব ছোট হলেও এত করে হবে না, এর থেকে বড়। হ্যাঁ, এর থেকে বড়। তো সব লুচি ভাজা হয়ে গেছে আর এই কটাই রয়েছে, এগুলো ভাজা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে এই যে এখানে বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তো যারা ছোট ছোট বাচ্চাগুলো ছিল সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, ওরা আগে খেয়ে নিক, তারপর বড়রা সবাই খাবে। তো লুচি ছিল, সেই সাথে আরও অনেক কিছু ছিল। তো আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। তো তার আগে দেখিয়ে দিই যে এখানে আমি আফরাজকে খাওয়াচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আফরাজ খেতে চাইছিল না খুব একটা, তবুও জোর করে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। আর আমাদের পাশের বাড়ির সব বাচ্চা ছেলেগুলোকে, বাচ্চা মেয়েগুলোকে সব বলা হয়েছিল, ওরা কি সুন্দর সেজে গুজে এসেছে দেখুন, সবাইকে খুব ভালো লাগছিল দেখতে। তো তারপর এখানে ওদেরকেও খেতে দিয়ে দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি ছিল আজকে। তো আজকে লুচি ছিল, সেই সাথে ছিল ঘুগনি, আর ছিল কুমড়া আলুর তরকারি, সেই সাথে ছিল মিষ্টি, সীতাভোগ, আর ছিল সুজি।
আগে তো জানি আগে ফোন করে দেখালে আলি ভেজে তো বাড়ি এসে মানে একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপর বিকালের দিকে আবারও রেডি হয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে, কারণ বললাম তো প্রথমে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছিলো। তো সেই কারণে যাচ্ছি এখন ডাক্তার দেখাতে, গ্রামেরই একটা ডাক্তারের কাছে।